আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। লা লিগাতে জিওভানি লো চেলসোর আরও একটা ইমপ্রেসিভ পারফরমেন্স দেখলাম, যেখানে তার দল রিয়াল বেতিস বার্সার বিপক্ষে শেষ পর্যন্ত শেষ মুহূর্তের গোলে 2-2 গোলে ড্র করেছে এবং সব মিলে পারফরমেন্সটা রিয়াল বেতিসের পার্সপেক্টিভ থেকে ভালো ছিল। জিওভানি লো চেলসো নিজে পেনাল্টি থেকে একটা গোল করেছেন, একাধিক গোলের সুযোগ তৈরি করেছেন, সব মিলে 9টার মতো ডুয়েলস জিতেছেন এবং প্রায় 9টার মতো ফাইনাল থার্ডে পাস দিয়েছেন এবং বেশ কয়েকবার যখন তিনি সেট পিস নিয়েছেন, কর্নার নিয়েছেন, তখন কিন্তু বার্সার ডিফেন্সে বড় রকমের একটা সমস্যা দেখা গিয়েছিল এবং ক্লিয়ার কাটভাবে এমন টাইপের পারফরমেন্সের পরে এই জিনিসটা বলা যায় যে জিওভানি লো চেলসো যখন মাঠের মধ্যে থাকেন, যখন এমন একটা স্পেস পান যেখানে তিনি একজন নাম্বার 10 কিংবা সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলতে পারবেন, তখন ক্লিয়ারলি তার মধ্যে কিন্তু সেই টাইপের একটা ফ্লেয়ার দেখা যায় এবং একজন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে জিওভানি লো চেলসো অনেক কিছু প্রোভাইড করতে পারেন। এখন লো চেলসোর জাতীয় দলের কনটেক্সটে আলোচনাতে আসবে, তার আগে ক্লাব ফুটবল সম্পর্কে একটু কথাবার্তা বলে নিই। এই যে রিয়াল বেতিসে খুবই অভিজ্ঞ নামকরা একজন কোচ আছেন পেলেগ্রিনি, সে পেলেগ্রিনি মাত্র কিছুদিন আগে রীতিমতো বিরক্ত বা অভিযোগ করছিলেন, লিওনেল স্কালোনির উদ্দেশ্যেই অভিযোগ করছিলেন। রিয়াল বেতিসের কোচ ম্যানুয়েল পেলেগ্রিনির অভিযোগটা অনেকটা এমন ছিল যে জিওভানি লো চেলসো যে সর্বশেষ ইনজুরিতে পড়লেন, যে ইনজুরির কারণে 7টার মতো ম্যাচ মিস করেছেন, সেই ইনজুরিটা তিনি পিক করেছেন অক্টোবরে এসে, সম্ভবত ইন্টারন্যাশনাল ব্রেকে আর্জেন্টিনার হয়ে খেলতে গিয়ে রিস্ক নিয়ে নাকি খেলেছেন, ইনজুরিতে পড়েছেন। লাগাতার রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচে কিন্তু তিনি আসলে বসেছিলেন এবং তিনি স্কালোনির উদ্দেশ্যে ইনডিরেক্টলি বলছিলেন যে আসলে স্কালোনির এই সময়টাতে এই প্লেয়ারটাকে ডাকা উচিত ছিল না। এখন অনেকে বলতে পারেন যে জাতীয় দলকে প্রাধান্য দিতে হবে, তবে এটাও সকলের জানা যে আনঅফিসিয়াল রুল এটাই যে একজন প্লেয়ারের জাতীয় দল এবং ক্লাব ফুটবলের মধ্যে ব্যালেন্স করে চলতে হয়। জাতীয় দলের ক্ষেত্রে যেমন ক্লাব ফুটবলগুলোকে অনেক সময় প্রাধান্য দিয়ে ছাড় দিতে হয়, তেমনি জাতীয় দলের কোচদেরও অনেক সময় ক্লাবের ইন্টারেস্টটা বুঝতে হয়। এখানে মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা আছে। তবে আমি এখানে পেলেগ্রিনি বনাম স্কালোনি এমন সিচুয়েশনের দিকে যাব না। আমার কাছে মনে হয় এই জায়গা থেকে আরও বেটার একটা কিন্তু সলিউশন নিজে থেকে আবিষ্কার করা উচিত লো চেলসোর, কারণ তিনি যে ক্যালিবারের প্লেয়ার, শুধুমাত্র এই জিনিসটা করতে পারছেন না দেখে কিন্তু একটা বড় রকমের অনিশ্চয়তার মধ্যে আছেন। ব্যাপারটাকে যদি আমরা একটু স্ট্যাটিস্টিক্যালি দেখি, এই সিজনে মাত্র 12টা ম্যাচ খেলে 7টা গোল, একটা অ্যাসিস্ট করে ফেলেছেন, সব মিলে মাত্র 855 মিনিট তিনি কিন্তু, অর্থাৎ প্রতি 106-7 মিনিটে তিনি কিন্তু একটা গোল কিংবা অ্যাসিস্টে অবদান রাখছেন, একের পর এক গোল করেই চলেছেন, সব মিলে ইমপ্রেসিভ পারফরমেন্স দিচ্ছেন। তবে মোদ্দা কথা সেটা নয়, আসল কথাটা হলো তিনি কিন্তু একের পর এক ম্যাচও মিস করেছেন। এই যে বললাম, শুধুমাত্র অক্টোবর থেকে নভেম্বরের 18 তারিখ পর্যন্ত 32 দিনের মধ্যে 7টা ম্যাচ মিস করেছেন। আপনি যখন টানা 7টা ম্যাচ মিস করেন একটা সিজনে, যখন সিজনের অর্ধেক সময় যায়, তার মানে হচ্ছে আপনি গোটা একটা সিজনে প্রায় 15-20টার মতো ম্যাচ মিস করতে যাচ্ছেন সব মিলিয়ে, তখন আপনি কিন্তু আর লাইমলাইটে থাকবেন না। জিওভানি লো চেলসোর ক্ষেত্রে অনিয়মিতভাবে কিংবা কখনো কখনো একেবারে প্যাটার্ন আকারে ইনজুরিতে পড়াটাই তার ক্যারিয়ারে সবচেয়ে বড় রকমের একটা বাধা হয়ে দাঁড়িয়েছে এবং সামনে ক্লাব ক্যারিয়ারটাকে তিনি যদি আসলে এমন একটা জায়গায় নিতে চান যেখানে তার প্রতিভা অনুযায়ী তিনি একটা জায়গায় পৌঁছাবেন, সেক্ষেত্রে ইনজুরি সংক্রান্ত ইস্যুগুলোর আরও বেটার ম্যানেজমেন্ট দরকার। এরপর আর্জেন্টিনার কনটেক্সটে চলে আসি। যদিও আর্জেন্টিনার মিডফিল্ডে জিওভানি লো চেলসোর প্রোফাইলটা একটু কমই ইউজ করেন স্কালোনি, তবে আমাদের সকলেরই জানা তার খুব পছন্দের একজন প্লেয়ার এই লো চেলসো। এখনকার মিডফিল্ডের যে শেপটা, সেখানে ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেস এবং রড্রিগো ডিপল নিয়মিত খেলেন, কেউই কিন্তু ক্রিয়েটিভলি বা অ্যাটাকিং মিডফিল্ডারের সেই রোলটা প্লে করেন না। যদিও তারা করতে পারেন, তবে তাদেরকে দিয়ে সেন্টার মিডফিল্ডার বা বক্স টু বক্স মিডফিল্ডারের রোলটাতেই স্কালোনি বেশি করে ডিপ্লয় করেন। তবে আমার কাছে মনে হয় মাঝে মধ্যে আরেকটু অ্যাটাকিং প্লেয়ার এখানে অ্যাড করার দরকার আছে। জিওভানি লো চেলসো এই মিডফিল্ডটাতে যুক্ত হয়ে এটাকে আরেকটু বেশি করে ক্রিয়েটিভ করতে পারেন। লিওনেল মেসির পাশাপাশি আরও একটা অপশান, আরও একটা ডিপ লাইং প্লে মেকিং হলেও কিন্তু অপশান এখানে আর্জেন্টিনা ক্রিয়েট হয়। এটা অবশ্য আলোচনার বিষয়, তাহলে ফাইনাল থার্ডে একই সাথে আলভারেজ, লাউতারো এবং মেসিকে খেলানো যাবে কিনা। তবে আমার কাছে মনে হয় জিওভানি লো চেলসো সবসময় অসাধারণ একটা অপশান। লো চেলসোর ক্লাব ক্যারিয়ারটা ওয়েল এস্টাবলিশড হোক, এটা ওই সিজনটা হোক যেখানে পর থেকে লো চেলসোকে আর ফিরে তাকাতে হবে না, ক্লাব ফুটবলে বড় বড় ক্লাবগুলোর ইন্টারেস্ট অনেক বেশি করে তৈরি হবে, এই জিনিসটা আশা করছি। ধন্যবাদ সবাইকে।